10-12 জন অতিথি আসবে, তো ভালো মন্দ তো কিছু রান্না করতে হবে। আজকে বাজার থেকে তো এই 3 টুকরো মাছই আনা হয়েছে। তো এই 3 টুকরা মাছকে আমি সমান 15 ভাগে ভাগ করে কেটে নিলাম। তারপরে নুন, হলুদ এবং একটু সরিষার তেল দিয়ে ভালো করে মেখে নেব। এই দিয়ে আজকে একটা মজাদার রেসিপি বানাবো, খেয়ে সবাই ধন্য ধন্য করবে। এই জন্য প্রথমে আমি একটা ফ্রাইং প্যানে তেল দিয়ে নিলাম, এর ভিতর একে একে মাছের টুকরোগুলো ভাজতে দিয়ে দিলাম। হ্যালো বন্ধুরা, এইভাবেই নাকি পশ্চিমবঙ্গের মানুষ অতিথি আপ্যায়ন করে আমার জানা নেই। আমি যাদের চিনি তারা বাংলাদেশি, তাই বাংলাদেশিরা এরকম করে না, কিন্তু ওখানকার স্থানীয়রা কেমন করে তা আমার জানা নেই। হ্যাঁ, ইন্ডিয়ানরা সাশ্রয়ী এবং তাদের বাজার ব্যবস্থা খুবই ভালো। যতটুকু প্রয়োজন ততটুকুই তারা মাছ মাংস কিনতে পারে, গোটা মাছ মাংস কিনতে হয় না। আমি প্রথমে একটু আদা এবং একটু পেঁয়াজ বাটা করে নিলাম। এর ভিতরে আমি একটু হলুদ, একটু মরিচ এবং একটু নুন, একটু সরিষার তেল দিয়ে ভালো করে একটা মশলা তৈরি করে নেব। মাছ ভাজা তেলের ভিতরে ফোড়ন দিয়ে দেব, দারুচিনি, জিরে এবং একটু কাঁচামরিচ ফোড়ন দিয়ে নেব। আমি ছোট ছোট করে মাছ কেটেছি, আজকে একটা অন্যরকম রেসিপি তৈরি করব সেজন্য। তারপরে আমি মশলাটা কষাতে দিয়ে দিলাম, ভালো করে সময় নিয়ে কষাবো যাতে পোড়া লেগে না যায়। সুন্দর করে কষানো হয়ে গেলে এর ভিতরে জল দেব। জল দেওয়ার পরে আমি যে মাছটা ভেজে রেখেছি সেই মাছটা আমি এর ভিতরে ছেড়ে দেব। মাছটা ছেড়ে দিয়ে আমি অল্প কিছুক্ষণ সময়ের জন্য রান্না করতে দেব। তারপরে আমি এর ভিতরে একটা তেঁতুল গলার জল দিয়ে দেব। তেঁতুল গলার জল যেহেতু দেব, এখানে আমাকে কিছুটা চিনিও ব্যবহার করতে হবে। চিনি, তেঁতুল গলার জল, মরিচ সব মিলে একটা অসাধারণ স্বাদের আজকে একটা মাছ তৈরি হয়েছে। এই যে এখন প্রায় শেষ আমার রান্না, তৈরি হয়ে গেল মজাদার রুই মাছের টক।